বাংলাদেশ দল শিলংয়ে নাকি বাংলাদেশ দল অন্ধকারে? মাঠ বরাদ্দ নিয়ে একের পর এক ঘটনায় গেল 2 দিন, যা কেবল রূপক অর্থে বলা হচ্ছিল, এখন সেটাই বাস্তব হলো। হামজা জামালরা প্র্যাকটিস করছেন, কিন্তু স্টেডিয়ামের 4টা ফ্লাড লাইটের 2টাই বন্ধ। আবছা আলোয় কে কাকে বল দিচ্ছেন বোঝার কোনো উপায় নাই। পাক্কা 5 মিনিট এভাবেই কনফিউজডভাবে বল চালাচালি করতে দেখা গেল হামজা তারেকদের। অবশ্য এমন কিছু হবে তা শনিবার দফায় দফায় বাংলাদেশ দলের সূচি পরিবর্তন হওয়া দেখেই আজ করা গিয়েছিল। শেষমেশ সন্ধ্যা 7:30টা প্র্যাকটিসের জন্য ফাইনাল করা হলেও বাংলাদেশ টিম এসে দেখে স্টেডিয়ামের সব ফ্লাড লাইট অফ। ক্যামেরার ফ্ল্যাশ লাইটে কোনো মতে পথ চিনে তাদের ঢুকতে হয় ড্রেসিং রুমে। অবশেষে ফ্লাড লাইট জ্বলার পর জানা গেল আসল ঘটনা। টিম ম্যানেজমেন্ট থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই মাঠের জন্য আগে ভাগে বলে রাখা হলেও দুপুর 1:30 নাগাদ তারা হঠাৎই বেঁকে বসে। বাংলাদেশ দলকে জানিয়ে দেওয়া হয় নেহেরু স্টেডিয়ামের টার্ফের গ্রাউন্ড নয়, প্র্যাকটিস করতে চাইলে যেতে হবে আগের দিনের সে বিশ্ববিদ্যালয়ের মাঠে। এরপর নানা দেন দরবারের পর নেহেরু স্টেডিয়ামের টার্ফের মাঠ দিতে রাজি হলেও অল ইন্ডিয়া থেকে আবার তা বাতিল করা হয়। জানানো হয় প্র্যাকটিস করতে চাইলে মাঠ ভাড়া এবার পরিশোধ করতে হবে বাফুফেকে। শেষ পর্যন্ত নিশ্চয়তা পাবার পর সন্ধ্যা 7:30টায় মাঠে ঢোকার অনুমতি পায় বাংলাদেশ দল। অবশ্য ভারতের বিপক্ষে ম্যাচ ন্যাচারাল ঘাসের মাঠে হবার কথা থাকলেও না পারতে টার্ফে প্র্যাকটিস করায় নাখোশ ফুটবলাররা। সাদ হৃদয়রা তো এ বিষয়ে কোনো রাগ ঢাকি রাখেননি। আপনাদের খেলা হবে ঘাসের মাঠে, যেটা মূল স্টেডিয়াম, কিন্তু আপনারা আজকে প্র্যাকটিস করছেন অ্যাস্ট্রো টার্ফে। ইনজুরি একটা প্রবণতা তো থাকে, ম্যাচের আগে এই ধরনের সারফেসে প্র্যাকটিস করা কতটা আসলে আপনাদের জন্য ভোগান্তি? আসলে আমি মনে করি যেহেতু আমাদের ঘাসের মাঠে ম্যাচ হবে, তো যদি ঘাসের মাঠে আমাদের ট্রেনিংটা হতো আসলে ভালো হতো। সকাল থেকে মাঠ নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, বারবার সময় পাল্টিয়েছে। গতকালও এমন হয়েছে, টানা 2 দিনে এমন হলো। এই আনসার্টেনিটিটা কেমন এনজয় করছেন? এটা এনজয় না, এটা আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, কারণ আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না। মাঠ নিয়ে ভারতের এমন অসহযোগিতামূলক আচরণে অসন্তুষ্ট সহকারী কোচ হাসান আল মামুনও। আপনারা জানেন গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতো। সো আমরা বাধ্য হয়েই মাঠে এসেছি, আমরা আমাদের প্র্যাকটিস চালু রাখছি। দিন শেষে আমরা ফোকাস। ধরুন আপনি আপনার এক প্রতিবেশীর বাসায় গেলেন কোনো কাজে, কিন্তু যে দেখছেন সেই বাসার লাইট বন্ধ। আপনি আসবেন যেন সেখানে কোনো আয়োজন নেই, এমনকি সেখানে বসে কাজ করতে গেলে আপনাকে অর্থ পরিশোধ করতে হবে। এমন অবস্থায় সেই প্রতিবেশীর কাছে আপনি কতটা প্রত্যাশিত আর কতটা উপেক্ষিত সেটা সহজেই কিন্তু বুঝে ফেলা যায়। বাংলাদেশ দলের ক্ষেত্রেও হচ্ছে ঠিক তেমনটাই। ভারতে পদে পদে তাদেরকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, এমনকি এই মাঠ সংকট নিয়েও কোনো কুল কিনারা করতে পারছে না বাফুফে। এখন দেখার বিষয় বাংলাদেশ দল ভারত ম্যাচের আগে এই মানসিক প্রতিবন্ধকতাগুলো কত দ্রুত এবং সহজে কাটিয়ে উঠতে পারে। পার্থ বণিক, 71, শিলং, ভারত।